আবু সাইদের হাতে কি ছিল? বাস, এবারে যান। একটা জিনিস দেখেছেন, সাইদ, আবু সাইদ লেখে কেমন জানেন? দন্তের শয় আকার, দীর্ঘই দ মিলে কি হয়? আমি আবু সাইদের বাড়িতে গেছি রংপুরে, কবর জিয়ারত করেছি, তার মায়ের সাথে স্বজনদের সাথে কথাও বলেছি। সাইদ, কিন্তু এই সাইদের সাথে আল্লামা সাইদি রহেমাহুল্লাহ নামের কত মিল। সাইদি দন্তের শয় আকার, দীর্ঘই দয় দীর্ঘিকা, আর এখানে আছে শুধুমাত্র সাইদ। এটা হলো সাইদি, দীর্ঘিকারটা না, সাইদ আর সাইদি। আমার মনে হয় সাইদি সাহেবের পুরো দোয়ার রুহানি ফায়েজটা যাইয়া সাইদের কলিজার মধ্যে আল্লাহ লাগাই দিয়েছে। ওই রক্তের বিপ্লবে জালেম সরকারের চূড়ান্ত পতন হয়েছে। আমার দেশের বিএনপির ভাইরা মনে করছে আগের মতোই আছি আমরা, জামাতের লোকরা মনে করছে আগের মতোই ছিলাম, এই জন্য আন্দোলন করছে। কাজ হয় না। কিন্তু 15 বছর পরে আন্দোলনের মোড় ঘুরাইয়া দিল 16 বছরের মাথায় আইসা যারা, তারা আন্দোলন করার লোকই না। তারা কারা? জামাত ইসলামী ছাত্র শিবির, তারা আন্দোলন করেছে, সাকসেসফুল হতে পেরেছে? পারে নাই। বিএনপি ছাত্র দল মিলে আন্দোলন করেছে, সাকসেসফুল হতে পেরেছে? পারে নাই। হেফাজতে ইসলাম কম করে নাই, পেরেছে? চরমনাই হুজুর কম করে নাই, পারছে? পারে নাই। ওরা পারলো কেন? একটা থিওরি বলবো? আচ্ছা, তাহলে চলে যেতে হবে মুসা আলাইহিস সালামের কাছে। ধরেন ভালো করে, মুসা আলাইহিস সালাম একেবারে ছোট্ট বেলা থেকে 1.5 মাস বয়স থেকে লালন পালন করছে, যে তার নাম কি? এই তো চমৎকার বুঝে ফেলাইছে। বয়স যখন 23 বছর, তখন কিপ্তি নামক এক বাবুর্চিকে, কাবুর নামক এক বাবুর্চিকে, কিপ্তি সম্প্রদায়ের, তাকে ঘুষি মাইরা, ঘুষি মারছে এমনিতেই, কিন্তু ঘটনা ঘটে গেছে উল্টা, মরিয়ে গেছে। তো হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা অভিযোগ দাঁড় করালো। শুনতেছেন আপনারা? হত্যার বিচার তার বিরুদ্ধে আনা হলো, কিন্তু হত্যা করে নাই। তখনই তাদের শেষ অবধি বাধ্য হয়ে এক পর্যায়ে ফেরাউন বলল, এটা সময় মতো কাজে লাগাবো। এজন্য দেখবেন স্বৈর শাসক যারা, তারা নির্দোষ মানুষের বিরুদ্ধে বিভিন্ন মামলা গোপনে দিয়ে রাখে, যখন দরকার তখন ফাইলটা বাইর করে রাখে, ধরো আর মারো। এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। এখন আমরা সচেতন হব কি? ওরাই তো দৌড়েই সময় পায় না, ঠিক কিনা বলেন? হযরতে মুসা আলাইহিস সালাম থাকতেছেন, ফেরাউন এবং তার কর্মী বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম যে নারাটা দিয়েছেন মুসা আলাইহিস সালাম, তখন তার বয়স ছিল 23 বছর। কত? 23 বছর। একটু খেয়াল করেন, এই পালাতক গভর্নমেন্ট ক্ষমতায় ছিল 16 বছর। 15 আর এই 1 বছর গেছিল না, 16 বছর। এই 16 বছর আগে যারা, 16 বছর আগে যেই বাচ্চাটা প্রাইমারিতে ভর্তি হইতে গেছে, তখন তার বয়স কত ছিল? 6 বছর বা 5 বছর। 16-র সাথে এই 5 যোগ করেন, 21। আর মঈনুদ্দিন ফখরুদ্দিন ছিল কয় বছর? সেখান থেকেই তো ক্ষমতায় আসে। তাহলে সেখানে আছে কয় বছর? 2 বছর বা 3 বছর, মোট মিলে কত হয়? 23 বছর বা 24 বছর। এই 23-24 বছর, 23 বছর মুসা পয়গাম্বরকে পড়ালেখা শিখাইছে কে? ফেরাউন। ভাত খাইছে কার ঘরে? জামা কাপড় দিছে কে? ফেরাউন। স্কুল কলেজে যাওয়ার জন্য বাহন দেশে কে? মুসা আলাইহিস সালামকে সব দিয়েছে কে? আচ্ছা, ঠিক এই 18 বছর আগে যেই বাচ্চাটা 5 বছর বয়স নিয়ে, এই 18 আর 5 মোট 23 বছর বয়সী যে সন্তানগুলো আছে এখন, আপনারা বলেন দেখি, যখন বাচ্চারা ভর্তি হয়েছিল তখন তাদের বয়স ছিল 5 বছর। আজকে নাহিদ, সারজিদ, মুগ্ধ, আবু সাইদ, এদের কথা বলছি। এরা যখন প্রাইমারিতে ভর্তি হয়েছে তখন তাদের বয়স ছিল কত? 5 বছর। আর এই সরকার এদের বই পুস্তক দিয়েছে, সকালবেলা বিস্কুট খাওয়াইছে, উপবৃত্তি দিয়েছে, বৎসরে পোশাক দিয়েছে,
তারপরে ওর মা বাবারেও ধন্যবাদ দিছে, এরপরে বৃত্তি দিছে, বই পুস্তক ফ্রি করিয়া দিছে, দিয়ে টিয়ে যখন বয়স এদের 23 বছর হয়েছে তখন একটা ঘুষি মারছে। বুঝে আসছে আপনাদের? তাহলে ঘুষি মারছে কেন? জালেম এই কারণে ঘুষি মারছে, ঠিক কিনা কন? জালেমের কারণে কি ঘুষি মারছে? তাহলে বোঝা যায় এটা ফেরাউন মার্কা সরকার হওয়ার কারণে এই ছাত্ররা এত খাওয়াইলো মুসা আলাইহিস সালামকে, পড়াইলো মুসা আলাইহিস সালাম, এরপরে ঘুষ খায়। এর মানে হচ্ছে এই যে খাওয়ন পরন ঠিকই দিয়ে তারা চাইছিল গোলাম বানাইয়া রাখতে, কিন্তু মেধা শূন্য হতে আমার জাতিরা চায় নাই। এই কারণে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে যাচ্ছিলেন তখন আল্লাহ তাআলার কাছে বলছিলেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। এই ছাত্ররাও সেই ডাক দিয়ে বলল রব্বি জিদনি ইলমার শুরুই বলল কোটা না মেধা। এই জাতির ছেলেরা কি চেয়েছে? ছাত্ররা কি চাইছে? মেধাকে আরবিতে কি বলে? সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে স্বৈর শাসকের মোকাবেলা করতে হয় প্রথমে কি দিয়া? মেধা দিয়া। দ্বিতীয়বারে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যাও আর একটু সামনে যাও, দিলাম মেধা, যাও। কয় আল্লাহ সাহস তো লাগবে, কারণ শুধু মেধা হইলে হবে না। আমাদের দেশে বহুত বুদ্ধিজীবীরা বহুত লেখালেখি করছে 15 বছরে, স্বৈর শাসকের কোনো কাজে লাগে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন স্বৈর শাসকের মোকাবেলা শুধু মেধা দিলে হবে না, সাহসও লাগবে। এই জন্য পোলাপাইনের সাহস আল্লাহ বাড়াই দিছে, যেই সাহস আমাদের হয় নাই। আমাদের সাহস আছে, খাইছে খালি ডরে। এই মাহফিলে আমি আসছিলাম কয় বছর আগে হুজুর? হয় 7-8 বছর আগে আসছিলাম। প্রিন্সিপাল হুজুর হইতে শুরু করে সবারই মুখ ছোট, জামাল মাওলানা কিতে কি কইয়া না ফেলায়। তো শামীম সাইদি ভাই বলছে ভাই বেশি কিছু বলার দরকার নেই, কারণ সভাপতি থাকবে আওয়ামী লীগের, চারপাশে থাকবে পুলিশ, আপনি আব্বার জন্য একটু দোয়া করিয়া চলে আসেন, মফেল করার দরকার নেই। আমাদের সাহস আছে, খাইছে খালি ডরে। ইমাম সব ভেঙে ফেলবো, মরিয়ে দেব, যখন দেখে যে পুলিশ 2 জন ঢুকে পড়ছে, ভাইয়ের আমার আপনারা জানেন ইনি হলেন কওমি জননী, ইনি হলেন জান্নাতি নারী। কি কন? সাহসের অভাব নাই, খাইছে খালি ডরে। পীর সাহেব আমি যদি ফুৎকার দেই তাহলে আসমানের উপর দিয়ে আমি উড়ে যাই, তাহাজ্জুদ নামাজ পড়ি মক্কা গিয়ে, জিয়ারত করি মদিনায়, কবরের মধ্যে কি আছে সবকিছু দেখতে পাই। কিছুক্ষণ পরেই যখন 2-3 জন পুলিশ ভিতরে ঢুকছে, সাথে সাথে এমপি সাহেব এই পুলিশ এইলো কেন, তাড়াতাড়ি বলেন তো দেখি, আমার তো কলজার পানি শুকিয়ে যায়। হুজুর চিন্তা করি না, ওটে মোবাইলটা দেন। হ্যালো এই তোমরা, আমার ওই কলিকের ছেলে হবে তো, হুজুরের পানি পরা নিতে আসে। ও আচ্ছা ঠিক আছে। এইরকম পীরের অভাব আছে বাংলাদেশ, অসংখ্য অসংখ্য। তাবলীগের মেহনত অনেকে করেছেন, কিন্তু বলেন তো দেখি, মসজিদের মধ্যে যখন 50-60 জন ঢুকে পড়ছেন, রাত 3টার সময় ওসি সাহেব ঢুকে পড়ছে, গাড়ি তল্লাশি করে, ভাগ্য ভালো কাপড়টা নষ্ট হয় নাই। আমার কথা কি ভুল বলছি আমি? কারণ আমি তো চিল্লায় তখন ছিলাম, এই জন্য অবস্থা দেখছি। এ হলো অবস্থা। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের যখন স্বৈর শাসক থাকে তখন সাহস থাকে না। এজন্য আল্লাহর কাছে কয় রব্বিশ রাহলি সদরি। এই দোয়া কার? মুসা আলাইহিস সালামের। সূরা তোহার মধ্যে আছে না, আল্লাহ সাহস লাগবে, সাহস দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও, সাহস দিয়ে দিলাম। আমাদের ছাত্র ভাইদের সাহস ছিল, ঠিক কিনা বলেন? ওরা পিছপা হয় নাই, বিএনপির মতো না, শিবিরের মতো না, জামাতের মতো না, ওই রকম চরমনাইর পিসাবের মতো না, আবার চরমনাইর যে ছাত্র আন্দোলন যেটা আছে সেইটার মতো না, ওই হেফাজতের মতো না। ওরা ভিন্ন একটা ডায়ানামিক জিনিস বাইরেছে রে ভাই, মুসা পয়গম্বরের ঈমান নিয়া, যার কারণে ফেরাউনের মোকাবেলা করে বিজয় সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা বললেন যাও, ইশরা সদর করে দিলাম, সাহস দিয়ে দিলাম। প্রত্যেক নবী ছিলেন সাহসী, আর আমাদের নবীকে আল্লাহ বলছেন নবী তোমার চাওয়ার দরকার নাই, আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার সাহসকে আমি বাড়াই দিই নাই। নবী চাওয়ার আগেই আল্লাহ সাহস বাড়াই রাখছে, সুবহানাল্লাহ। এখন বিএনপি, জামাতে ইসলামী, চরমনাই, জাতীয় পার্টি তো এখন তো মোটামুটি আপার কাছের লোক। এরপরে সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, তবলিগ, অনেকে এখন যখন কই ছিলা বন্ধু, তুমি কই ছিলা রে এতদিন? কি এখন বিএনপির নেতার অভাব নাই, রাস্তায় রাস্তায়
রাস্তায় খালি বিএনপি বিএনপি জমাতি আগে ছিলা কোথায়? 100 জন মিছিল বাড়ি করতে পারো নাই 15 বছর, এরকম রেকর্ড আছে না নাই? নেতায় ফোন দেয়, এই কই রে, তোরা মিছিল লইয়া উই 0 পয়েন্ট পর্যন্ত আসিস, আমার গাড়ি থাকবে ওখানে, আর মোটরসাইকেল 2টা আবার রেডি রাখে। কারণ এইসব নেতাদের খবর তো আমার কাছ থেকে দোয়া নিয়ে যাইতো আগে, এখন আর দোয়া টোয়া নেয় না। গত 5 আগস্টের আগেও যারা দোয়া নেওয়ার জন্য প্রত্যেকদিন 3 বার ফোন দিত, এখন হেরে 3 বার ফোন দিয়ে আমি পাই না, কারণ সে লিডার হয়ে গেছে। কি আমি ভুল বলতেছি? এটা ভাবি আলাদা, মনে হয় যেন ক্ষমতায় টমতায় আইসে মোটামুটি কাম বানাই ফেলাইছে। তো যাদের রক্তের উপর দাঁড়ানো আছে তাদের কথাই ভুলে যাচ্ছে অনেকে, আফসোস তোমাদের জন্য। আবার মোটরসাইকেল নেতায় প্রাইভেট কারে চড়িয়ার নামছে, ওই 2 হাত মাত্র ব্যানার দ্বার ওখানে যাইবে, আবার মোটরসাইকেল এই জব্বরিয়া তুই মোটরসাইকেল রাখবি, ওই গাড়িতে উঠতে উঠতে যদি পুলিশে ধরিয়ে ফেলা, এই জন্য মোটরসাইকেল লইয়া ওই বাড়ির বাগান দিয়ে পিছন দিয়ে দৌড়াই যাইয়া, হ্যাঁ আজকে মিছিল দিছি, পরের দিন সুন্দর করে ফেসবুকে কাটিং কুটিং করিয়া লোকজন বাড়াইয়া টাড়াই দিয়ে এডিট করিয়া 1000 মানুষের মিছিল হয়েছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, মতিউর রহমান নিজামের মুক্তির জন্য। কি এরকম হয়েছে না ঘটনা? অনেক পারেন নাই। কারণটা কি? কারণ হচ্ছে স্বৈর শাসকের মোকাবেলা করার জন্য যেই উপাদান দরকার, এই উপাদান আপনারা পান না। আপনারা এই গতানুগতিক, ওই যে পুরান নেতা পুরান বুদ্ধি, আর ওই পুরান বুদ্ধি দিয়ে মোকাবেলা করছে ভারতের সহযোগিতায় সরকার, আপনারা পারেন নাই। কিন্তু আমাদের ছাত্র ভাইরা যা করেছে এটা ডায়ানামিক, নতুন পুরানদের মাথার মধ্যেই নাই, একটা নতুন আন্দোলন, নতুন চিন্তা, নতুন বিপ্লব, নতুন সাফল্য। ভুল বলতেছি? আমি মনে করি এদের মাথার ভিতর আল্লাহ দিয়েছেন মুসা আলাইহিস সালামের চেতনা। এবার খেয়াল করুন, সামনে যান, আরেকটু সামনে যাইয়া আল্লাহ এখনো ডর করে। আল্লাহ কয় সাহস দিলাম, এরপরও কয় ডর করে। এখন আল্লাহ তাআলা বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? আল্লাহ হিয়া আসাইয়া, এইটা একটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহি ওয়া আশরুবিয়া গনামি ওয়া আলা মাআরিব উখরা, এটা মানে ভর দে, লতা পাতা পারি, গরু ছাগলের উটদুম্বারে খাওয়াই। কয় মুসা এটা আল কি হাইয়া, মুসা এটার একটু সাইডা দাও দেখি। মুসা আলাইহিস সালাম ছেড়ে দিছে, হাইয়া তান তাসা, বড় একটা সাপ হইছে। মুসা দৌড়ায় পিছনে, আল্লাহ তাআলা বললেন খুযহা লা তাখাফ সানুঈদুহা সিরাতাহালুলা, ওটা ধরো আমি আবার আগের মতো করে দেব। আল্লাহর অর্ডার পাইয়া মুসা পয়গম্বর লাঠিতে সাপে হাত দিয়েছে, লাঠি হয়ে গেছে। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের দরবারে গেলে একটা লাঠি লাগে। আবু সাঈদের হাতে কি ছিল? বাস। এবারে যান, একটা জিনিস দেখেছেন, সাঈদ, আবু সাঈদ লেখে কেমন জানেন? দন্তের ছয় আকার, দীর্ঘই দ মিলে কি হয়? আমি আবু সাঈদের বাড়িতে গেছি রংপুরে, কবর জিয়ারত করেছি, তার মায়ের সাথে স্বজনদের সাথে কথাও বলেছি। সাঈদ, কিন্তু এই সাঈদের সাথে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ নামের কত মিল। সাঈদী দন্তের ছয় আকার, দীর্ঘই দয় দীর্ঘিকা, আর এখানে আছে শুধুমাত্র সাঈদ। এটা হলো সাঈদ, দীর্ঘিকারটা না। সাঈদ আর সাঈদী, আমার মনে হয় সাঈদী সাহেবের পুরো দোয়ার রুহানি ফায়েজটা যাইয়া সাঈদের কলিজার মধ্যে আল্লাহ লাগাই দিয়েছে। ওই রক্তের বিপ্লবে জালেম সরকারের চূড়ান্ত পতন হয়েছে। এবারে আসেন, বিপ্লব যারা ঘটাইল ওই 23 বছরের মধ্যে লোক, ঠিক না? 15 থেকে 23, 24, 25-এর ছাত্ররা। এবারে আসেন, সামনের দিকে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা আমি তো যাব, কিন্তু আখি হারুনা হুয়া আফসাহু মিন্নি লিসানা রেদান আইয়ুসাদ্দিকুনি, আল্লাহ আমার ভাই হারুন আবার আমার সাথে বক্তা ভালো, তাকে একটু আমার সাথী বানাইয়া দাও। তাহলে বোঝা যায় যদি জ্ঞানও থাকে, এদিকে তাকান, জ্ঞান আছে, সাহস আছে, শক্তিও আছে, কিন্তু কি লাগে? ঐক্য লাগে। জোরে বলেন, কি লাগে? কথা বলেন না, দোষ। ঐক্য লাগে। এই ঐক্যটা আপনি দেখেন, ছাত্র শিবির, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র দল, ছাত্র হিজবুল্লাহ যারা আছে সবাই মিলে আন্দোলন করার কারণে এই সাফল্যটা আছে, ঠিক না? অতএব বোঝা যাচ্ছে একটি আন্দোলনে নিঃসন্দেহে উপকরণগুলো মিল আছে বলেই আল্লাহ সাফল্য দিয়েছেন। আরেকটু সামনে যাইয়া কয় আল্লাহ তাআলা আমার তো এখনো ভয় কাটে নাই। সুবহানাল্লাহ, এত বড় স্বৈর শাসক, আমরা মাত্র 2 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আরাকুম ওয়া আসমা, ও মুসা তোমার চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদেরকে লাইভ প্রোগ্রামে পাঠাই দেব, আমি আল্লাহ সরাসরি দেখতে থাকবো এবং তোমরা কি বলো তা শুনতে থাকবো।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং মনে রাখতে হবে যে মুসা আলাইহিস সালামের আন্দোলনের সাথে এই আন্দোলনের দারুণ একটি মিল। শেষবারে কি মিলটা খেয়াল করছেন আপনি? এখানে মুসা আলাইহিস সালামের আন্দোলনের ফলে ফেরাউনের একজনও কি বেঁচে ছিল? ফেরাউনের একজনও বেঁচে ছিল? আর ওনারা কি কেউ আছে? বাচ্চা আছে, কিন্তু কিসের মতো? আপনারা তো খবর লন না, আমি খবর লই। দুঃখের কথা আর সুখের কথা সব হুজুরেরা শোনে। সুখ দুঃখের সব কথা মানুষ এসে বলে কার কাছে? হুজুরের কাছে। সুতরাং আমরা এপিসের কথাও শুনি, ওদিকের কথাও শুনি, বিধায় আপনাদেরকে শেয়ার করি। ওনাদের কষ্টের শেষ নাই। আমি বললাম, ভাই 18 বছর কষ্ট দিয়েছেন তো 18 মাস একটু ধৈর্য ধারণ করেন। আর কি বলবো, এছাড়া তার সান্ত্বনা দেওয়ার কিছু নেই। হযরতে ইউনূস আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 3 মাস শোয়াইয়া রাখলেন কিসের নিচে? গাছের নিচে। আল্লাহ তাআলা বললেন, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার শোনো ইউনূস, তোমাকে আমি মাফ করলাম, কিন্তু একটা শর্ত আছে। যেই জাতির লোকদের কাছ থেকে তুমি পালিয়ে গিয়েছো সেই জাতির লোকের কাছে তোমার আবার হাজির হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালাম ফিরে আসতে পেরেছেন কেন? তার কারণ তিনি জাতিকে কষ্ট দিয়ে যান নাই। কথা বুঝতেছেন কিনা? ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আমার জাতির কাছে যাব। ওই জাতির লোকের সংখ্যা কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআরসালনাহু, আমি তাকে পাঠিয়ে দিলাম ইলা মিআতি আলফিন, 100,000 লোকদের কাছে, আও ইয়াজিদুন, অথবা তার চেয়ে কিছু বেশি। 100,000 মানে কত? 1 লাখ। তাহলে নিনোয়া প্রদেশে মসুলে তখন লোকের সংখ্যা ছিল 1 লাখ, অথবা তার চেয়ে একটু বেশি। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে বলছেন 1 লাখ কিংবা তার চেয়ে কিছু লোক বেশি ছিল। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই মন দিয়ে শুনতে হবে। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা এই মানুষের কাছে আমি যাব, কিন্তু আমার হায়াত কতদিন? তার কারণ জাতির লোককে বিপদে রেখে এইভাবে পালিয়ে যাওয়া একটা অপরাধ আমি বুঝতে পেরেছি। এই কারণেই তো আমি আত্মসমালোচনা করেছি, আমি নিজেকে নিজে ধিক্কার দিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি জাতির লোকের কাছে গিয়ে কি মাপ পাবো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমার জাতির লোকের ঈমান কবুল করেছি, তুমি শুধু গিয়ে ঈমানের দাওয়াত দেবা, সাথে সাথে জাতির লোক তোমাকে আদর করে বুকের মধ্যে টেনে নিবে। তার কারণ তোমার জাতির লোকেরা নিজ হাতে তাদের মূর্তিগুলো ভেঙে ফেলেছে। আমি পলাতক স্বৈর শাসকের সমর্থক যারা, তাদেরকে বলি, আপনারা প্রত্যেক নামাজের ওয়াক্তের পরে 2 রাকাত নামাজ বেশি করে পড়বেন, যে কমপক্ষে আপনারে কাফের বানানো, মুশরিক বানানো, ঈমানহীন করার জন্য যেই নেত্রী কাজ করেছিল ভারতের ষড়যন্ত্রে, ঠিক সেই নেত্রী পালাইয়া আল্লাহ যে আপনার ঈমানকে হেফাজত করেছেন, এই জন্য অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়বেন। কারণ কি? বাংলাদেশের মানুষের টাকা দিয়ে স্কুলের সামনে, রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন পয়েন্টে তারা বাপ দাদার 14 গোষ্ঠীর মূর্তি বানানো শুরু করেছিল, ঠিক কিনা বলেন? আপনারা মনে করেন এই মূর্তি যারা, ভাস্কর্য যারা পূজা করে, তারা কি মোমেন থাকে না মুশরিক হয়ে যায়? আর পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলারগণ একমত, ধর্মনিরপেক্ষ মতবাদ তথা সেকুলারিজম একটি কুফরি মতবাদ। এই মতবাদের উপর যারা বিশ্বাস করে, এই মতবাদের অনুসারী যারা হয়, ভোটার হয়, যারাই এই দলকে সমর্থন করে, নেতৃত্ব দেয়, এরা কোনোদিন ঈমান নিয়ে মরতে পারবে না, কাফের হয়ে মারা যাবে। অতএব এই দলটা ভেনিশ হওয়া মানে আল্লাহ আপনার ঈমানটা বাঁচাই দিয়েছেন। আপনার ছোট্ট ছেলে মেয়েগুলো স্কুলে যায়, এমনও আইনত আপনি মনে করছেন শুধুমাত্র রোদে শুকাইবে আর বৃষ্টিতে ভেজার জন্য তার বাবার মূর্তি বানাইছে?
হাজার কোটি টাকা খরচ করে নিঃসন্দেহে পরবর্তীতে নমরুদ ফিরাউনের মতো এগুলোকে পূজা করাইতো। যারা এইভাবে অর্ঘ দিত তারা হয়তো দেশপ্রেমিক, তারা হয়তো স্বাধীনতার পক্ষ শক্তি। কোন পুলিশ, র্যাব, গোয়েন্দা, ছাত্র, শিক্ষক, এলাকার লোক, এমনকি হুজুর পর্যন্ত, প্রিন্সিপাল, মাওলানা পর্যন্ত যদি এই কাম না করতো তাদেরকে বলতো স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের দালাল। এমন একটা পরিবেশ তৈরি হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এটা আউলিয়া ইকরামের বাংলাদেশ, পীর মাশায়েখের বাংলাদেশ, কোরআনের হাফেজদের বাংলাদেশ, আলেম ওলামা মসজিদের মাদ্রাসার বাংলাদেশ, হাফেজদের বাংলাদেশ। এই রকম কোটি কোটি সন্তান মুশরিক হয়ে যাবে একটি রাজনৈতিক কারণে, এটা আমি হতে দেব না। এই কারণে ছাত্রদের আন্দোলনের শুধু তাকেই খাতায় নাই, বরং আল্লাহ তাআলা সব মূর্তিগুলোকে মাটির সাথে মেশানোর ব্যবস্থা করে দিয়েছেন। একটা মহান কাজ আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে দিয়েছেন। আপনি কি চিন্তা করতে পারেন, প্রিন্সিপাল হুজুর মাদ্রাসার, কামেল মাদ্রাসা, আলেম ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের মাথার উপরে বাপ বেটির ছবি। হায় হায়, আল্লাহ না করুন না জানি খতিব সাহেবের মাথার উপরে কয়দিন বা টানান লাগতো, যেই খতিব টানাইতো না কয়দিন রাজাকার। আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ইউনূস, তুমি চলে যাও তোমার জাতির কাছে। কতজন? 1 লাখ প্লাস, 1 লাখের চেয়ে বেশি। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, আমি জাতির কাছে যাব, ক্ষমা চাইব, পালিয়ে যাওয়ার ভুল তাদের কাছে স্বীকার করব ঠিকই, কিন্তু এত মানুষের কাছে যাব, এই হায়াত আমার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস রে, তোমার হায়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে আনলিমিটেড করে দিলাম। যতদিন পর্যন্ত শেষ ব্যক্তির কাছেও তুমি দাওয়াত না পৌঁছাবে, ততদিন পর্যন্ত মালাকুল মাউত তোমার কাছে হাজির হবে না। তাতে করে ইউনূস আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 440 বছর, মতান্তরে 444 বছর। সুবহানাল্লাহ বলবেন না? 400 কত? 44 বছর। সবার কাছে যখন তিনি দিনের দাওয়াত দিলেন এবং জাতির লোক পূর্ণ ঈমানদার হয়ে গেল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জান কবজ করাইয়া নিলেন। কিন্তু আমি একটা হিসাব করে দেখেছি, 2 মিনিট করেও যদি আমার আপা কোনোদিনও যদি বাংলাদেশে ফিরে আসেন, আর যদি 2 মিনিট করেও যদি মানুষকে প্রত্যেককে সময় দেয়, তাহলে সময় লাগবে 788 বছর 89 ঘন্টা। আল্লাহু আকবার। খেয়াল করেছেন? 788 বছর 89 ঘন্টা। আপনি দেখেন না, এই 18 কোটিরে গুণ দেন 2 দিয়া, এরপর এটার ঘন্টা দিন বানান, তারপর এটাকে মিনিট বানান, তারপর সেকেন্ড বানান, তাহলে এইটাই হইবে। আমি হিসাব করে দেখছি 700 প্রায় 800 বছর সময় পাওয়া লাগবে। আপনি আপা বাঁচবো নি? মুগ্ধর মা তারপরেও কি মাফ করবে? মুজাহিদের মা, শিপনের মা মাফ করবে? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের সন্তানরা কি তাকে মাফ করবে? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি পরিবার কি তাকে মাফ করবে? কোন হিসাবে মিলে না। অতএব আপনাদের একটা কাজে ফিরে আসা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, এই তো গেল অবস্থা, তারা ঈমান আনলো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিলাম। আর দুনিয়ার যত গজব ছিল আমার কাছে, আমি সব গজবগুলোকে প্রত্যাহার করে নিলাম। আলোচনার প্রথম পর্ব শেষ। তাহলে বোঝা যায়, আপা ওন্ট কাম ব্যাক ইভার ইন বাংলাদেশ। কোনো দিন তিনি আর ফিরিয়া আসিবেন না। জোরে বলেন, তিনি আর ফিরিয়া, হাত দুইটা উঁচা করেন, উঁচা করেন, উঁচা করেন। তিনি আর কোনোদিন ফিরিয়া, কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। শেষবারে একটা কথা কইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ফিরে আসে না তাদের 2টা আলামত আছে। ফামা বাকাত, শুনতেছেন আদর্শ? আচ্ছা ঠিক আছে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। যারা স্বৈর শাসক একবার পালাইয়া যায়,
সেই দিনের ঘটনাটা কি হয় তোমরা জানো? সে যেই দিন পালাইয়া যায় সেই দিন দুনিয়ার কেউ কান্দে না, আসমানের কেউ কান্না করে না, এমনকি কান্না করার কোনো পরিবেশও থাকে না। 5 আগস্ট আপনাদের আপা পালাই গেছে, বলেন তো দেখি কেউ কাঁদছিল? হ্যাঁ, এই খুলনায় কাঁদছে কেটা কেটা? এই তাদের দলের কেউ কাঁদছে? আসমানেও কান্দে না, জমিনেও কান্দে না। এইটা কি? ফিরে যারা আসে না তাদের আলামত এইটা। এখন কান্না করে না, তাহলে করে ডাকে। আমরা আল্লামা সাইদি সাহেবের জন্য বহুত কেঁদেছি, এখনো কাঁদি। এই কান্নাগুলো যেন তার নাজাতের ওসিলা হয়ে যায়। এবার খেয়াল করুন, অনেক মায়েরা জীবনের ঝুঁকি নিয়ে তার মুক্তির জন্য মিছিল পর্যন্ত করেছে। আল্লামা সাইদি সাহেবকে ভালোবেসেছেন। যারা ভালোবাসেন আমি বিশ্বাস করি তারা দারুল কোরআন সিদ্দিকে কামিল মাদ্রাসাকেও ভালোবাসতে হবে। সাইদি সাহেবের সন্তানরা আগামীকালকে আমাদের প্রিয় ভাইজান আল্লাহ শামীম সাইদি সাহেব আসবেন, আমরা তার সন্তানদেরকে ভালোবাসবো। আমার বামে 2টা ছবি দেয়া আছে, আহারে আল্লামা সাইদি সাহেবের ছবি এবং রাফিক বিন সাইদি সাহেবের ছবি। আল্লাহ দুইজনকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ দরজা নসিব করে দিন। এরা আমার জাতির রত্ন ছিলেন, আল্লাহ যেন তাদেরকে যত্ন করেন। সম্মানিত ভাইয়েরা, তো কান্না করে না, কি করে সেইটা আবার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কেউ কান্দে নাই জালেমের পতনে, কিন্তু সেই দিন না কেঁদে তারা একটা কাজ করেছিল। সেটা হইল যখনই শুনছে ও চলে গেছে, ও শেষ হয়ে গেছে, ও মইরা গেছে, সবাই বলেছিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাই স্বৈর শাসক যেইটা চলে যায় ফিরে আসে না, সেইটা পালানোর সময় পতনের পর মানুষ কি পড়ে? ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ? ওই পতনের পর ইন্নালিল্লাহ পড়ছেন কার কষ্ট পাইয়া দেখি তো একটু? একজনও নাই। আচ্ছা, তাই আলহামদুলিল্লাহ পড়ছিলেন কারা? একটু হাত উঁচা করেন তো দেখি, দেখো যে কি অবস্থা। আপনি আলহামদুলিল্লাহ পড়েন না? হাত উঁচা করে রাখেন। আকাশ বাতাস সাক্ষী থাকুক, সাক্ষী আকাশ বাতাস সাক্ষ্য দেব আমরা কি পড়েছি। অতএব জালেম যেদিন বিদায় হয় সেদিন মানুষ কি পড়ে? নামাজ পড়ছে, শুকরিয়ার নামাজ। এবার আবার শেষ পর্যায়ে আসি, আলোচনার শেষ অংশ। অতএব আপায় আসবে না, তওবা করে আপনার ফিরে আসতে হবে খাঁটি ঈমানদার হয়ে। আমার ওই দলের বন্ধু বান্ধবী যারা আছেন, ভাই বোন যারা আছেন, সবাই চলে আসুন। কোথায় আসবেন? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এইবারে আমি আপনাদেরকে একটা জায়গা চিনাইয়া দেব। এই খালি ময়দান যেটা আছে, এটা আল্লাহ কাদেরকে দিয়া ভরতে চান? আল্লাহ যেইটা চান আমরাও ওইটা চাই না? হয় নাই, ঠিক হয় নাই। কে চায়? আমি এখন আয়াত তেলাওয়াত করব। আল্লাহ যেইটা চান, এই যে খালি জায়গাগুলো আছে, এই খালি জায়গাগুলো আল্লাহ একদল মানুষ দিয়ে নেতৃত্বের শূন্যতা পূর্ণতে পরিবর্তন করে দিতে চান। আল্লাহ যাদেরকে চান আমরা কি তাদেরকে চাবো না? আপনি কোন দল করেন, কোন তরিকা করেন, কোন লামাযাবি কিংবা মাযহাবি, আহলে হাদিস, শিয়া, সুন্নি, খারিজি, রাফিজি, আহলে সুন্নাত ওয়াল জামাত, কিংবা আপনি আশিকে রাসূল, এটা আমার জানার বিষয় নয়। সিস্তিয়া, কাদরিয়া, মুহাম্মাদিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, ওটা আমার জানার বিষয় নয়। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওটা আমার জানার বিষয় নয়। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হিজবুল্লাহ কি নাকি, ওটা আমার জানার বিষয় নয়। ফারা পাঞ্জাবি, কোল পাঞ্জাবি, কিংবা পুলটিওয়ালা, বুদামওয়ালা, লম্বা টুপি, গোল টুপি, কাপড়ের টুপি, কিংবা সুতার টুপি, অথবা আপনার হতে পারে আপনি যে কোনো কায়দা জোরে জিকির, আস্তে জিকির, ওইটা আমার বিষয় না। আমরা এখন একটা বিষয় একমত হব, এই শূন্য জায়গায় বাংলাদেশের প্রেক্ষাপটেও আল্লাহর কোরআন যেন এখন নাজিল হচ্ছে। আল্লাহ তাআলা একটা জাতি দিয়ে, এক দল দিয়ে, এক শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ চান এই শ্রেণীর মানুষ দিয়ে পুরা করতে। আল্লাহ তাদেরকে চান, আমরা কি তাদেরকে চাইবো? কে কে চাইবো? হাত উঁচু করি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি যা চাও আমরা তাই করব। বলেন আমিন।
কসাসের 3 নম্বর আয়াত পড়েন। 3, 4, 5 এই 3টা আয়াত আমি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জালেমের পতন হয়ে গেল, শূন্য দেশের মধ্যে এই পদ পদবিগুলো খালি পড়ে আছে, সংসদ খালি, সেক্রেটারিয়েট খালি, গণভবন বঙ্গভবন শূন্য, ইউনিয়ন কাউন্সিল, উপজেলা কাউন্সিল, জেলা কাউন্সিল অফিস সবগুলা বন্ধ, শূন্য চেয়ারগুলো পড়ে আছে, নেতৃত্বের কেউ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন এই সময় জালেমকে পতন করাইয়া একটা সিদ্ধান্ত নিলাম। কি নিয়েছেন? জোরে বলেন। কে? জোরে বলতে হবে কে? আমরা কার গোলাম? আমার মনির যেই সিদ্ধান্ত নেয় আমি গোলাম হইয়া সেই সিদ্ধান্ত সমর্থন দেব, আর বাজের দিকে দৌড়ানোর কোনো সুযোগ নেব না। অনুরিদু, আমি আল্লাহর ডিসিশনের ইরাদা শব্দের অর্থ ইচ্ছা করা, কিন্তু আল্লাহ যেটা ইচ্ছা করেন ওটা আল্লাহর সিদ্ধান্ত। বলেন, আল্লাহ যেটা ইচ্ছা করেন ওটা আল্লাহর কি? আল্লাহ কি মাঝে মাঝে সিদ্ধান্ত চেঞ্জ করেন নাকি? ইচ্ছা চেঞ্জ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে সবচেয়ে নির্যাতিত হয়েছে যেই দলটা, সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে যেই দলের লোকেরা, সবচেয়ে বেশি হত্যা হয়েছে যেই দলের লোকেরা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলের উপরে আমার দয়া এবং মায়া ঢেলে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়া পড়েছে কাদের উপরে? তাহলে যারা বেশি অত্যাচারিত হয়েছে তাদের উপরে আল্লাহর দয়া পড়েছে। কারণ হচ্ছে দীর্ঘটা বছর পর্যন্ত যারা নির্যাতন সহ্য করেছে, কেউ বাবা হারাইছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ ভাই হারাইলো, কেউ বা স্বামী হারিয়ে স্ত্রী বিধবা হয়েছে। আজকে দেখবেন তাদের অন্তরের মধ্যে আগের মতো কোনো দুঃখ কেলেশ নাই। এখন তারা মুস্কি হাসি দিয়ে কথা বলে। বলুন তো দেখি, অন্তর থেকে দুঃখ গুছাইয়া দিয়া পথ চলার জন্য সাহস এবং সাহায্য তিনি দিলেন, তার নাম কি? আল্লাহর ওয়াদা হচ্ছে যারা নির্যাতিত হলো তাদের উপর আমার রহমত দেব। প্রথম আল্লাহ কি দিলেন? রহমত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কে? দয়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন কে? ওয়ানাজআলাহুম আইম্মাতান, ইমাম শব্দের অর্থ নেতা, আইম্মা অর্থ সব জায়গায় নেতৃত্ব, বহু নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শূন্য চেয়ারগুলোতে আমি আল্লাহ ওই দলের লোকদেরকে দিয়া নেতৃত্বের শূন্য চেয়ারগুলো পুরো করে দেব। নির্যাতিত দলটাকে আল্লাহ তাআলা নেতৃত্বের চাবি উঠাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন আপনারাও ওই মাজলুম দলটাকে চেয়ারে বসার জন্য বসাইতে রাজি আছেন কিনা? আমার কথা আপনারা বুঝতেছেন? এটা আমার বানানো কথা নাকি? আরে মিয়া, সহজ কথা বলে যায়, আপনার ভালো না লাগলে আপনার ব্যাপার। মনে রাখবেন, আল্লাহ যেটা চেয়েছেন সেইটাই হবে। আপনি না চাইলেও হবে, চাইলেও হবে। তবে আল্লাহ যেটা চান ওইটা যদি আমরা চাইতে পারি তাহলে আল্লাহর চাওয়া আমাদের চাওয়া মিলে যাবে। আল্লাহ আমাদের উপরও দয়া দিয়ে ধন্য করে দিবেন। ওয়ানাজআলাহুম আইম্মাতান ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আর একটা সিদ্ধান্ত আমি নিয়েছি, সেটা হলো এই যে পালাতক গভর্নমেন্টের পরে পরাজিত গভর্নমেন্টের সব চেয়ারগুলোতে, কর্তৃত্বের জায়গাগুলোকে আমি আল্লাহ মাজলুমদেরকে ওয়ারিস বানাইয়া দেব। বাবা মারা যাওয়ার পরে সন্তানরা হয় সম্পদের ওয়ারিস, আর সরকার চলে যায়, পরবর্তী যারা সরকারে আসে তারা হয় রাষ্ট্রের ওয়ারিস। আল্লাহ বললেন, আমি আল্লাহ মাজলুমদেরকে ওয়ারিস বানাইয়া দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। এতদিন ওরা ছিল মাজলুম, ওরা ঘরেও ঘুমাইতে পারে নাই, বাবার কবরটা পর্যন্ত জিয়ারত করতে যাইতে পারে নাই, বাবার জানাজা পড়াইতে যেতে পারে নাই, এমনকি ঘরের মধ্যে থাকতে পারে নাই, বনে জঙ্গলে থাকতো।
ঝুপড়ির মধ্যে থাকতো, এলাকা ছাইরা বহু দূরে দূরে গিয়ে থাকতো, মোবাইলটা চালাইতে পারে নাই। মেয়ের বিয়ের দিন বাবা বিয়ের মজলিসে হাজির হইতে পারে নাই, তার কারণ সে আল্লাহর কোরআনের বিজয়ের কাফেলার সঙ্গী কিংবা নেতা। এই কারণে 73টা মিথ্যা মামলা তার বিরুদ্ধে। এলাকার মধ্যে এর মতো ভালো মানুষ আর নাই। একজন ছাত্র মানুষ মাত্র ডিগ্রিতে পড়ে অথবা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, ইউনিভার্সিটিতে যাইতে তো পারি না, হলে তো থাকতে পারি না, পাশে মেস করে থাকবে কিংবা কোনো ছাত্র ভাইদেরকে নিয়ে কোরআনের দার্স দেবে, সেই সুযোগটুকু পর্যন্ত তাদের ছিল না। এমনকি মহিলারা তালিমুল কোরআনে বসবে তাও সুযোগ ছিল না। এমনকি জেলের গেটে দেখা করতে গেলে নারীকে বন্দি করে। ছোট্ট শিশুটা দুধ খায়, যেই বাচ্চাটাকে পুলিশ নিয়ে যায় মায়ের জেলের মধ্যে ঢুকায়, তার কারণ তিনি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের নেত্রী একজন। এই অপরাধে তাদেরকে নির্যাতন করা হতো। পায়ের নখগুলো তুলে ফেলল, হাঁটুর গিরাগুলো ভেঙে ফেলা হলো, ক্রস ফায়ার দেয়া হলো, বছরের পর বছর জেলের মধ্যে রাখা হলো, জায়গা সম্পদ সব লুট কইরা নিয়ে গেল। নির্দোষ মানুষের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের নেককার নেতৃবৃন্দের বিরুদ্ধে জিনা, ধর্ষণ, চুরি, ডাকাতি, কত কিছুর মামলা দেয়া হলো। অতএব আমার ভাইরা, স্পষ্ট কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরা এতদিন ছিল দুর্বল, আজকের থেকে আমি আল্লাহ ওদেরকে শক্তিশালী করে দেব। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শোনো, ওদেরকে যদি শক্তিশালী করি তাহলে ওরা তোমাদের মতো জায়গা দখল করবে না, তোমাদের মতো চান্দাবাজি করবে না, তোমাদের মতো ঘুষ সুদ খাইবে না, জোর করে দিনের ভোট রাতে দেবে না, বরং ওরা যখন শক্তিশালী হবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন মাক্কান্নাহুম, আমি আল্লাহ তাদের শক্তিশালী করব, নুমাক্কিনা লাহুম, শক্তিশালী করব আমি আল্লাহ, অনুমাক্কিনা অনুরিদু অনাজালাহুম অনুরিসু। আপনারা বলেন তো এগুলো সব ফাইল কে? আল্লাহ নিজে করবেন। ওই আমেরিকা দিয়ে করাইবেন না, লন্ডন দিয়ে করাইবেন না, অন্য কোন দল দিয়ে করাইবেন না। আল্লাহ বলছেন ওদেরকে এই কাজগুলো আমি আল্লাহ নিজ দায়িত্বে করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সব ফাইল আল্লাহ। শুধু তাই, শেষবারে এসে আমার মাহবুব বললেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, ওদেরকে আমি শক্তিশালী করে দেব। যেই ছেলেটা ইউনিভার্সিটিতে পড়তো, ইসলামী ছাত্র শিবির করত, কিংবা মাদ্রাসায় পড়তো, শিবির করত, অথবা কোনো বিরোধী দলের কোনো দলে যখন ছিল, তখন রাস্তা দিয়ে হাঁটা তো দূরের কথা, কম্বল মুড়া দিয়ে ঘুমাইয়া থাকিয়া, কম্বল গায়ে দিয়ে মাস্ক পরিয়ে তারপরও যাইতে পারতেন না, ধৈর্য ফেলাই। এখন ওসি সাহেব কয়, আপনি কি থানা শিবিরের সভাপতি? কাহা, এই চেয়ারটা দাও তাড়াতাড়ি, স্যার একটু চা খাবেন? ভাই একটু চা দিই। কি আমি বানাই বলতেছি? ইউনিয়নের সেক্রেটারি ওসি ফোন দিয়ে কয়, স্যার আপনার সাথে জরুরি একটা কথা আছে, আপনি একটু দয়া করে এসে থানায় আসতে পারবেন? না ভাই, আমার তো কাজকর্ম আছে, অনেক সাংগঠনিক প্রোগ্রাম এসে। তাহলে আমরা আসি, আমি 2 জন পুলিশ নিয়ে আসি। কোন জায়গায় আসবো বলেন? জরুরি কথা না বলে আমি সামনে আগাইতেই পারছি, আপনার পরামর্শ খুবই দরকার। কি এই শক্তিশালী করে দিয়ে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, একটু শক্তি দেখতে পাচ্ছেন কিনা? বিএনপি যেই লোকটি করতো, বিএনপির ভাইরে বলবে আমার কথা মোটেও কয় না, মোরাও তো মার খাইছি। বিএনপি যেই লোকটা করতো, ওর ঘর বাড়িতে লালবাতি জ্বালাই দিয়েছে, ঠিক না? চান্দা খাইছে সমানে, ঘুষ খাইছে সমানে, পুলিশও নাই, দলও নাই, সব শেষ। এখন যাইয়া দেখেন এলাকায় মোটামুটি মেয়র হওয়ার আগেই সে প্রেসিডেন্ট হয়ে বসে রয়েছে। একটু শক্তিশালী হয়েছে না? তবে শক্তিশালী বানাই আল্লাহ কিন্তু পরীক্ষায় ফেলাইছে। আল্লাহ বলছেন শক্তিশালী হওয়ার পরে তোমরা নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা, ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজে বাধা দেবা। আপনি খারাপ কাজ করার জন্য আল্লাহ শক্তিশালী কিন্তু আপনার করে নাই। এই কথাটা ভালোভাবে বুঝবেন। ভালো কাজে বাধা দেওয়ার জন্য আল্লাহ আপনার শক্তিশালী করেন, বরং ভালো কাজ করার জন্য আল্লাহ আপনার শক্তি দিয়েছেন। অতএব এই শক্তি খাটাতে হবে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিরোধ করে তোলার জন্য। এবারে আসি, আগে বহু নামাজ পড়ছে আমাদের এলাকার এই 10 মিনার। বিএনপির বহু লিডার কয়, হুজুর দোয়া করবেন, নামাজ রোজা তো কম করতেছি না, হজে জামু কিন্তু পাসপোর্ট আটকাইতেছে, যাইতে পারলাম না, হুজুর দোয়া করবেন। এমপি কম একটু নির্বাচন করার কথা কওয়ার কারণে আমার অবস্থা 12টা বাজাইতেছে, পাতলা পায়খানা। উম্মা
এখন তো তার খুঁজেই পাওয়া যায় না। সে এখন কত 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 টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছে নাকি শুনতেছি, ব্যাপারটা কি? আপনারা তো এই কাজের জন্য আল্লাহ শক্তিশালী করেন। আল্লাহ শক্তিশালী করেছেন ভালো প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য। যারা অন্যায়কারী ছিল তাদেরকে ধরে ধরে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, ঠিক না বলেন? আর আপনি এখন নামাজে যান না কেন? এখন আরো বেশি নামাজ পড়বেন। আল্লাহ যে উন্মুক্ত পরিবেশ দিয়েছেন, জাকাত দিবেন, জাকাত আদায় করে গরিবের মধ্যে দিবেন, এই কাজ চারটে যদি আমরা করতে পারি তাহলে এই শক্তির যথার্থ প্রয়োগ হবে। শেষবারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, অনুমাক্কিনা লাহুম, ওরা ছিল চরম দুর্বল, আমি আল্লাহ এখন ওদেরকে শক্তিশালী করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের মধ্যে বলতেছেন, যেই দলটাকে আমি আল্লাহ সিলেক্ট করলাম সেই দলটার আরেকটা পরিচয় তোমাদেরকে বলি। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 13 নম্বর আয়াতের মধ্যে বললেন, সেই দলটা কেমন তোমরা জানো। সেই দলের মধ্যে এমনও নেতা আছে, এমনও পুরুষ আছে, একের পর একজনকে ফাঁসি দেয়া হয়, একের পর একজনকে জবেহ দেয়া হয়, একের পর একজনকে কিডন্যাপ করা হয়, গুম করা হয়, আয়না ঘরে নেওয়া হয়, পিটানো হয়, রিমান্ড দেয়া হয়। কিন্তু তারা একদিন যে শপথ করে আমার কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে নেমে পড়েছিল, একজনের পর একজনকে হত্যা করা হয়, নির্যাতন করা হয়, তবুও তারা তাদের শপথ থেকে চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় না। এবার আল্লাহ নবী বললেন কি শোনেন। এতক্ষণ তো বললাম আল্লাহ তাআলা বলেছেন, এই রকম লোক যেই দলে আছে সেই দলের দিকে আল্লাহ ইশারা করে আল্লাহ নবী এবার বলতেছেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা ফিন্নার। মনে রাখবা, জাতির মধ্যে সবচেয়ে এগিয়ে আছে যেই দলটা ইসলাম কায়েমের জন্য, সেওয়াদ আল আজম মানে ইসলামের মধ্যে বড় দল, যেই দলের মধ্যে হুজুরও আছে, জেনারেল শিক্ষিতও আছে, ম্যাজিস্ট্রেট হইতে পারে, টিওনো হইতে পারে, ওসি হইতে পারে, ব্যারিস্টার আছে, কথা বলে না, ওকিল আছে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হইতে পারে, নারীরা শিক্ষিতা, পুরুষরা শিক্ষিত, ছাত্র সমাজের মধ্যেও অনেক মেধাবী আছে, আবার তাকওয়াবান আছে, ব্যাংক আছে, বিমা আছে, হাসপাতাল আছে, ডাক্তার আছে, গোয়েন্দা বিভাগেও তাদের লোক আছে। এই ফাত্তাবিউস সিওয়াদ আল আজম, সিওয়াদ আল আজম মানে কি? সবচেয়ে বড় একটা ইসলামী দল। এই দলের সবাই অনুসরণ হইয়া এই দলটারে বিজয় করে দিও। মনে রাখো, যদি এই রকম সুযোগ রাষ্ট্রের মধ্যে পাও যে এই দলটাকে একটু আগাইয়া দিলেই তারা বিজয় লাভ করতে পারে, কোরআনের শাসন সংসদে কায়েম করতে পারে, এরপরেও যদি কেউ আগাইয়া না আসো, তুমি যেই দলেরই হও, যেই মতের হও, যেই তরিকার হও, যেই পন্থী হও না কেন, যদি কোনো কারণে এই দলটা আবার পরাজিত হয়ে যায়, আবার যদি মানব রচিত কুফরি মতবাদ সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তোমার এই বাঁকা সিদ্ধান্তের কারণে তুমি কিন্তু জাহান্নামে চলে যাবা। এটা শুধু ভোটের বিষয় না, এটা জান্নাত জাহান্নামের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপনাদের বিবেকের কাছে ছেড়ে গেলাম যে এই রকম একটি দুরবস্থার মধ্য থেকে এই জাতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরামর্শ দিলেন, আপনি মনে করেন পীর সাহেব আছেন, আপনি বুজুর্গ আছেন, আপনি কোন রাজনৈতিক দল করেন, কিন্তু আপনি নবীর উম্মত হন, তাহলে নবীর এই পরামর্শ মানতে হবে। যেই দল দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম সম্ভব, সেই দলকে আমরা বিজয় করে দেব। সবাই পারবেন? সিদ্ধান্ত এইদিকে যাবে তো ইনশাআল্লাহ। আমি একটা কথা বলে আজকের আলোচনা শেষ। দাঁড়ানো ভাইয়েরা বসে পারেন, এখনই মোনাজাত করে দিচ্ছি। আল্লাহ বলতে বলতে 15 মিনিট ওভার দোষ, যাই হোক বলে শেষ করি। সেটা কি? সেটা হচ্ছে এই মুহূর্তে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, কথার কথা ধরেন ইসলামী দল বিজয় লাভ করলো, আজকে 12টা 15 মিনিটে নির্বাচন কমিশন থেকে ডিক্লারেশন হয়ে গেল, মাত্র 151টা আসন দরকার, হয়ে গেছে, বড় দল জিতে গেছে, তার মধ্যে অন্যান্যরা আমরাও আছি। এখন সাথে সাথে আইন হবে, ফজরের নামাজ প্রত্যেক বালেগ বালেগা মোমেন মোমেনা সকলকে মসজিদে পড়তে হবে। তাহলে এই যে আপনি দুপুর বেলা সমর্থন দিলেন, আর আপনার সমর্থনের কারণে কোটি কোটি মানুষ নামাজি হয়ে গেল, এতদিন তারা নামাজ পড়ে নাই, এই নামাজের সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবেন। তার কারণে আপনি সমর্থন না দিলে তো এরা নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ হয়ে মসজিদে দৌড় দিত না। শুধু তাই, মসজিদে জোতা চুরি থাকবে আর বাস? আচ্ছা গেল।
বাংলাদেশে 220 জন, 200 না, মানে 1,20,000 নারী আছে যাদেরকে সরকার সার্টিফিকেট দিয়েছে জেনা করার জন্য। অর্থাৎ ফোর্স কোয়ার্টারের কর্মী, যাদের কর্মী হিসাবে ঘোষণা করার জন্য, কাজ হিসাবে ঘোষণা করার জন্য নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে আবার দাবি করছে। আরে ভাই, এই অন্যের কাছে 100-200 টাকায় নিজের সতীত্ব বিলাইয়া দেওয়া, এইটাই যদি কাজ হয়, তাহলে দিনের পর রাত্রে যারা দেশে, ওটাও তো তাদের একটা কাজ করছে, ঠিক না? কর দেশের টাকা বিদেশে পাচার করছে, ওটাও তো একটা কাজ হয়েছে। অনেক মানুষ হত্যা করছে, ওটাও তো একটা কাজ হয়েছে। ওইগুলারে আগে দেওয়া লাগবে। আর আকামের কাম বানাইতে যাইয়েন না, প্রধান উপদেষ্টা এইটা করতে যাবেন না। বরং প্রত্যেক, আমি আপনাদেরকে বলি, কোন জেনাকারিনী বেশ্যা নারী কি চায় তার মেয়েটি বেশ্যাবৃত্তি করুক? কেন চায় না? এর মানে সে জানে এটা খারাপ কাজ। কোন এক ট্র্যাজেডির কারণে সে হয়তো ভাই বেশ্যাবৃত্তি করতে এসেছে, তাদের সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করুন এবং তাদেরকে হালাল কাজের ব্যবস্থা করে দিন রাষ্ট্র। এই জঘন্য কাজ থেকে তারা বেঁচে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। সেই প্রস্তাব না করা উচিত। আমি যেটা বলছি, এই জেনাটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখানে 1,20,000 নারী, প্রত্যেক নারীর কাছে গড়ে 2 জন করেও যদি খদ্দর যায়, তাহলে আজকে রাতে জেনা হচ্ছে 4,20,000। আর ওখানে আছে 1,20,000, মোট কত? 3,60,000 জেনা বাংলাদেশে পারমিটেড, অনুমোদন আলোকে হচ্ছে। আপনারা বলুন, এই যে 3,60,000 মানুষ, নারী এবং পুরুষ মিলিয়ে, এরা কি বেশিরভাগ অমুসলিম না বেশিরভাগ মুসলিম? তাহলে আমাদের মুসলিম ভাইরা জেনা কাজে লিপ্ত হতে যাচ্ছে। যদি আজকে ইসলামী রাষ্ট্র হয়, তাহলে সাথে সাথে এই ফোর্স কোয়ার্টার থাকবে নাকি বন্ধ হবে? আর যদি অন্য দল ক্ষমতায় যায়, তাহলে এটা কি বন্ধ হবে? তাহলে এই যে জেনা করার সুযোগ রয়ে গেল আপনার সমর্থন না দেওয়ার কারণে, ভোট না দেওয়ার কারণে, আর হুজুর আপনার এই বাঁকা মশলা দেওয়ার কারণে, আপনি ছোট দল হইয়া বড় দলের সাথে নামেশার কারণে এই যত অপরাধ হবে, প্রত্যেকটা জেনার একটা অংশ পিশাব আপনার আমলনামায়, আর মুরিদ আপনাদের আমলনামায় হয়ে যাবে। এই জন্য ফামান সাদ্দা ফিন্নার, কারণ আপনি জাহান্নামের কাজ করেছেন। শুধু তাই না, বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া আছে, তার সংখ্যা প্রায় 23,000 মুদিরালয় আছে, বাংলাদেশ ক্লাব আছে। আপনারা বলুন, গড়ে যদি 5 জন করেও এক একটা ক্লাবে যায়, 5 জন তো না, 500 যায়, তাহলে এরা মদ পান করলে তাদের কাফের, মানে অমুসলিম বেশি ড্রিঙ্ক, মানে এডিক্টেড নাকি মুসলমান আছে? তার মধ্যে মুসলমান বেশি আরো নামধারী, কিন্তু না বুঝে তারা যাচ্ছে। তাহলে মদের দোকানগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই যে প্রায় লক্ষ লক্ষ নারী পুরুষ মদ পান থেকে বেঁচে গেল, এটা কি গুনার কাজ হবে না সওয়াবের কাজ হবে? তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে। শুধু তাই না, সুদী ব্যাংক গুলো বন্ধ হয়ে মুনাফায় পরিণত হয়ে যাবে। আপনার সুদ দেওয়া নেওয়ার কিছুই থাকবে না, রাষ্ট্র ব্যবস্থা করবে। আপনারা বলুন তো দেখি, এটা খারাপ হবে না ভালো হবে? কিন্তু আমার আপনার সিদ্ধান্তহীনতার কারণে কিংবা দুর্বলতার কারণে যদি এই সেওয়াদ আল আজম যদি বিজয় লাভ না করতে পারে, তাহলে আমরা তো আবার গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। অতএব আমরা অত কিছু বুঝি না। এবারের পার্লামেন্টটা আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানাই দেব। সবাই রাজি আছেন? অতএব আল কোরআনের আলো ঘরে না, এবার সংসদে চলো, আল কোরআনের আলো। সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। সবাই রাজি? সবাই রাজি? অতএব ডান বাম আর তাকাইয়েন না, সামনের দিনটা মজবুত একটা সিদ্ধান্ত নিতে হবে। দাঁড়াবার জন্য আল্লাহর নেয়ামত আমাদের সামনে হাত ছানি দিচ্ছে। শেষ করে দিচ্ছি এই বলে, একটি সুন্দর জাতি এবং রাষ্ট্র দেখার জন্য, এই শূন্য স্থান পূরণের জন্য আল্লাহ যাদেরকে চেয়েছেন, আমার বিশ্বাস আমরা তাদেরকেও চিনতে পেরেছি। নবীর হাদিস অনুযায়ী বড় দল, তাও আমরা চিনতে পেরেছি। অতএব সামনে আর ডান বাম না থেকে একটি বারের জন্য আমরা সবাই মিলে দ্বিধাদ্বন্দ্ব ভুলে, মত পার্থক্য থাকবে, মতানৈক্য থাকবে না। মত পার্থক্য, আপনার মতো আমি হব না, আমার মতো আপনি হবেন না, যার যার মিলেই আছি। এই জন্য নবী ফাত্তাবিউস, তোমরা যার যার মতামত থাকে থাকুক, কিন্তু
আমার কোরআন বিজয়ের জন্য যেই দলটা সবচেয়ে আগাই আছে সেই দলকে তোমরা সমর্থন দিয়ে এটা আগাইয়া দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহর এই কোরআনের রজ্জু বিজয়ের জন্য তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, পরস্পরে বিচ্ছিন্ন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনার উপর আমি সহ সবাইকে আমল করে বাকি জীবনকে, আমার দেশকে এবং আমাদের এই এনভায়রনমেন্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে সাজিয়ে ইমানের আলোয় উদ্ভাসিত জীবন গড়ার তৌফিক দান করুন। দাঁড়ানো ভাইরা বসে পড়েন। নামাজের সূরাতে সবাই বসুন। একবার আলহামদু সূরা, 3 বার কুল হুয়াল্লাহ পড়ুন। কবর জিয়ারত নিয়ত। সম্মানিত হাজিরিন, আমাদের মাহফিল তো অনেক খরচ, তাই আপনাদের প্রত্যেক গেটের পাশে ডেরার দেওয়া আছে। আপনারা যাওয়ার সময় ডেরারের সঙ্গে সাক্ষাৎ করে যাবেন। আর আল্লামা সাইদ হিসাবের মহব্বতের এই মাদ্রাসায় আপনারা কিছু দান করে যাবেন। এখানে আছে, ওপাশে আছে, সতর উপায় আছে, মহিলা শাখায় আছে, মা বোনরা যারা আছে সকলে ডেরারের সঙ্গে সাক্ষাৎ করে কিছু ড্রামগুলোর সাথে আমরা সদ্ব্যবহার করব। মহিলা প্যান্ডেলেও মনে হয় ড্রাম দেয়া আছে। আল্লামা সাইদি সাহেব আজকে বেঁচে থাকলে অনেক খুশি হতেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতে খুশি করে দেন। সাইদি সাহেব আসবেন, এটা দুনিয়ায় আর সম্ভব না, কিন্তু তার কাজ আসবে বারবার। আমরা যেন সে কাজগুলোতে অংশগ্রহণ করতে পারি। যাওয়ার সময় ডানে বামে ড্রাম আছে, পকেটের মধ্যে হাত দেবেন, 2 পকেটে যা আছে 2 ড্রামে দিয়ে যাবেন। দেখবেন কে যত বেশি দিবেন আল্লাহ তত বেশি আপনাকে ফিরাইয়া দিবেন ইনশাআল্লাহ। আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন আপনারা, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। কবে আবার দেখা হবে জানি না। যদি আবার দেখা হয় কোরআনের ময়দানে আবার কোরআনেরই কথা হবে। এ পর্যন্ত আমি যা বলেছি নির্মোহ এবং আবেগ বিবর্জিত থেকে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে সবচেয়ে বেশি আসাহ কথাগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ যা তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আল্লাহ যেন এই মাহফিলকে নাজাতের জরিয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, তোমার কোরআনের পাখি যার হাতে হাজারো কাফের ইসলাম গ্রহণ করে তোমারকে চিনল, দ্বীনের পথে আসলো। কোটি কোটি যুবক যার কোরআনের কথা শুনে, আলোচনা শুনে তাওহীদপন্থী হলো। কোটি কোটি নারী পুরুষ যার কোরআনের বাণী শুনে তোমার জিকির শিখলো, তোমাকে সেজদা করা শিখলো। পথহারা জাতি দ্বীনের পথে আসার মতো প্রেরণা পেল তোমার ওই প্রিয় বান্দা আমাদের কলিজার টুকরা আল্লামা সাইদি সাহেবের প্রতিষ্ঠিত দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ময়দান 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিবসের সমাপনী লগনে ভিক্ষুকের মতো হাজার হাজার নারী পুরুষ বুক ভরা আশার চোখ ভরা পানি নিয়ে হাত পেতেছি। জীবন ভরে যত গুনাহ করেছি কোরআনের বরকতে, নবীর মহব্বতে আমাদের জিন্দেগির তামাম গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। আল্লাহ তাআলা মাদ্রাসার মাঠে কোরআনের এই আঙিনায় যদি গুনাহ মাফ না হয়, কোথায় গেলে গুনাহ মাফ হবে আমাদের জানা নাই। পাহাড় সমান গুনাহ নিয়ে তোমার দুয়ারে হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের চোখের পানির বিনিময়ে কোরআনের বরকতে সকলের গুনাহগুলো মাফ করে প্রত্যেককে যার যার ঘরে ফেরার সুযোগ করে দাও। কত উলামা এখানে রয়েছেন, তোমার কোরআনের
আসাতিজায়ে কেরাম রয়েছেন, মুদাররিসিনে আযম রয়েছেন, তাহাজ্জুদ গুজার বহু বান্দা বান্দি রয়েছেন, তালবে আলিমরা আছেন। আল্লাহ যার চোখের পানি দেখলে তোমার বেশি মায়া হয়, যার কান্নার ফোপানো আওয়াজ তোমার আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা খায়, তাদের হাতের বদৌলতে আমাদের সকল আর মুনাজাত কবুল করে নাও। যা কিছু সওয়াব দিয়েছ এই আলোচনা, জিকির, আজকার, তিলাওয়াত, দুরূদ ও সালামের মধ্যে নবী পাকের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা মক্কা মদিনার কথা শুনে যাদের কলিজা ঠুকরে কান্না আসে, তৌফিক নাই মদিনা যাবে, নবীর রওজায় গিয়ে সালাম দেবে। আল্লাহ আজকের মাহফিলকে সাক্ষী রেখে তোমার দুয়ারে একটা দরখাস্ত করি, ওই মক্কা মদিনার পাগল যারা জীবনে একটা বারের জন্য হলেও তোমার ঘর আর নবীর রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পরাইও না। নবীর পাশে আবু বকর, ওমর, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হয়ে তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত সকলের আরওয়াহে আল্লাহ তুমি সওয়াবগুলো পৌঁছে দিও। খাস করে এই সুন্দর ময়দান যারা সাজালেন, মাদ্রাসা বানালেন, জমিন দিলেন, অর্থ দিলেন, টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ দিলেন, মাহফিল সাজালেন, বলতে এবং শুনতে আমরা যারা এসেছি জানি না কার মা জননী দুনিয়ার থেকে জন্মের বিদায় হয়ে গেছে। ঘরটা আগের মতোই আছে, রুমের মধ্যে মায়ের চশমা, পানের বাটা, পায়ের জুতো, বিছানা, মশারি সব পড়ে আছে। মা কইয়া ডাক দিলে ঘরের মধ্য থেকে যার কেউ আর জবাব দেয় না। আল্লাহ মা হারা সন্তান এই মজলিসে যারা, প্রত্যেকের মাকে তুমি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া না। বাবার কথা কেমনে ভুলি, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ গড়তেছিলেন পাগল পাড়া। দুনিয়ায় কত মানুষ দেখি বাবার মতো নাম ধরে আদর করে কেউ ডাকে না। টাকা পয়সা ছিল না, বাবা মা ছিলেন, এখন চাকরি করি, টাকা হলো, গাড়ি চড়ি, ভালো খাবার খাই, ঈদ আসে, কত কিছু দিতে মন চায়, কিন্তু কলিজার মধ্যে শুধু কষ্টের আগুন। বাবা নাই, মা নাই, কাকে দেব? নবী বলেছেন কোন নেককার সন্তান যদি চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কান্না জুড়ে দেয়, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা মা বাবাকে গুনাহগার বলে ডাক দিয়ে কবরে শরম দিও না। আমাদের চোখের পানির বরকতে আমাদের মা বাবাকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। মা বাবা একজন কিংবা উভয় যাদের বেঁচে আছেন, নেক হায়াত বাড়াইয়া দাও, খেদমত করে করে তোমার রহমত লাভের তৌফিক দিয়ে দাও। আল্লাহ সবচেয়ে বেশি মনে পড়ে যায় এই অঙ্গনে আসলে আমাদের কলিজার টুকরা, নয়নের মনে আমাদের প্রিয় রাহবা, আমাদের মাথার মুকুট, তোমার কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের কথা। কলিজার টুকরা সন্তান হারালেন জেলে থাকতে। আল্লাহ তাআলা এত দামি মানুষ, দামি সন্তান তো তুমি সবাইকে দাও না। আমাদের রাফিক বিন সাইদি বুলবুল সাহেব মা হারালেন জেল থাকতে। আল্লাহ তাআলা জেল থেকে বের করে এনে একটু একটু সময় দিয়ে দিয়ে আবার তোমার বান্দাকে জেলে নিয়ে যাওয়া হতো। রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বর যখন ভাইদের কাছে দেওয়ার পর হারিয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম যত কষ্ট পেয়েছিলেন, মনে হয় আল্লামা সাইদ তোমার কোরআনের পাখি জেলের মধ্যে ওই রকম কষ্টই ভোগ করতেছিল। একদিন তো ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের দেখা হয়েছিল, কিন্তু আমাদের আল্লামাকে তুমি নিয়ে গেলা, দুনিয়ায় কোরআনের সাথীদের সাথে আর দেখা হলো না। আল্লাহ দয়া করে তুমি কোরআনের পাখির জীবনের যত অপরাধ আছে মাফ করে দাও। যতগুলো নেক কাজ তিনি করেছেন আল্লাহর বরকতে জান্নাতের মেহমান বানায়া দাও। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো করার মতো হিম্মত, তৌফিক, পরিবেশ আমাদেরকে নসিব করে দাও। তার কলিজার টুকরা সন্তান শামীম সাইদি ভাইজান, মাসুদ সাইদি ভাইজান, নাসিম সাইদি সহ আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দাও,
আল্লাহ তাআলা সাইদি সাহেবের স্ত্রী আমাদের খালাম্মাকে সুস্থতা নসিব করে দাও। এই মাজলুম পরিবারটার জন্য তুমি হামিম ও নাসির হয়ে যাও। রব্বুল আলামিন এমনি করি মাজলুম পরিবার যতগুলো আছে তোমার রহমতের চাদর দিয়ে জড়িয়ে রাখো। যে শহীদি কাফেলার দাওয়াত তিনি দিয়েছেন আল্লাহ সবাইকে বিনা প্রশ্নে বিনা সংকোচে কোরআনের রাজ কায়েমে এগিয়ে আসার তৌফিক দিয়ে দাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিল এই মাদ্রাসায় অঙ্গনকে তুমি কায়েম ও দায়েম করে দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যত হাজত আছে তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন জুলাই আগস্টের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যাদের জীবনের বিনিময়ে আজ আমরা মুক্ত বাংলাদেশ স্বাধীন হলো, আল্লাহ দয়া করে তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে ধন্য করো। হাত হারা পা হারা চোখ হারা আহত যারা এখন আল্লাহ কলিজার মধ্যে তাদের সাহস দিয়ে দাও, আমরা যেন ভাই হিসাবে পাশে দাঁড়াতে পারি সেই উদার দিল আমাদের নসিব করে দাও। বাংলাদেশকে আল্লাহ তুমি কোরআনের দেশ হিসাবে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আগামীকালকে মাহফিল চলবে, দলে দলে তোমার কোরআনের সাথীদেরকে মাহফিলে শামিল হওয়ার তৌফিক দাও। মুফতি আমির হামজা ভাই সহ শামীম সাইদি ভাই জানরা আসবেন আল্লাহ, হক কথাগুলো জাতির সামনে উচ্চারণ করার তৌফিক করে দাও। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তোমার কথা বলতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় দয়া করে তুমি ক্ষমা করে আল্লাহ যতটুকু প্রাপ্তি তুমি রেখেছো আমাদের জীবনে দিয়ে ধন্য করে দাও। মরণ যেদিন আসবে কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিই। আল্লাহ নারীরা হাত পেতেছেন, কার মা নাই, কার যেন বাবা নেই, কলিজার টুকরা সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে, স্বামী হারাইয়া কে যেন কান্দে। আল্লাহ দয়া করে যাদের আমার মা বোনদের কলিজার মধ্যে শান্তি দিয়ে দাও, ধৈর্য দিয়ে দাও, যে নেয়ামত নিয়েছো তার চেয়ে ভালো নেয়ামত দিয়ে ধন্য করো। বিয়ে হয়েছে অনেক বছর কিন্তু সন্তান নাই, এমন বোন যারা আছেন আল্লাহ নেককার সন্তান দিয়ে তাদের চক্ষু শীতল করে দাও। স্বামী স্ত্রীর মহব্বত বাড়াইয়া দাও, সংসার জীবনে অভাব অনটন দূর করে দাও। কন্যা দায়গ্রস্তদের ভালো পাত্রের ব্যবস্থা করে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মওকুফের ব্যবস্থা করো। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, পর্দা পুশিদা মতো চলা, একামতে দ্বীনের সহযোগী হয়ে মা বোনদেরকে নবীর জিম্মায় জান্নাতি হওয়ার তৌফিক করে দিও। মাইকে অ্যানাউন্স হবে শোক সংবাদ, প্রতিবেশীরা আসবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করলেন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ মুরব্বীরা, আমি তো কিচ্ছু দিতে পারলাম না, তোমার হাতে সুপর্দ করে দিলাম। জীবনের প্রয়োজনে আমার কোরআনের সাথী ভাইরা কিছু চাইলে তুমি খালি ফিরাইবা না। মাইকে অ্যানাউন্স হবে শোক সংবাদ, বিদায় বেলা। ধরাধরি করে খাটের মধ্য থেকে দেহটা ফ্লোরে শোয়াইয়া চোখের পাতা বন্ধ করে রাখা হবে। মসজিদের বারান্দার খাট ঘরের সামনে হাজির হবে, সন্তানের আব্বু আব্বু বলে কপালে চুমু খাবে, বুকের মধ্যে মাথা রেখে মা মা বলে ডাকবে, জবাব দেয়া যাবে না। বড়ই পাতা গরম পানিতে দিয়ে জনমের গোসলের আয়োজন চলবে। হায়াত চাই না আল্লাহ, মৃত্যু তো দিবা, শাহাদাতের মত দিয়ে ধন্য করে দিও। কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও। ইন্তেকালের কঠিন মুহূর্তে নবীজির নূরের চেহারাখানা এক ঝলক দেখার সুযোগ করে দিও। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবই হবে পর। ইন্তেকালের সময় সকলের জবান থেকে জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।